রাজ্জাকদার সঙ্গে আর কি কেউ ছিল? না, রাজ্যে তাও তো বলতে পারছি না এখনো। মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা, নওশাদের মদতের সমস্ত ঘটনা ঘটছে এখানে। তাহলে এখানে আমরা কোন কথাটি বিশ্বাস করব? উনি একই মুখে দুই রকম কথা বলছেন। এদিকে বলছেন আমি কিছুই জানি না, রাজ্জাকদার সঙ্গে আর কি কেউ ছিল? না, রাজ্যে তাও তো বলতে পারছি না এখনো। পুলিশ আছে এখানে, পুলিশ তদন্ত করছে। এবার পাশাপাশি তিনি বলছেন এই ঘটনা সম্পূর্ণভাবে আইএসএফের পক্ষ থেকে সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা, নওশাদের মদতের সমস্ত ঘটনা ঘটছে এখানে। চলুন তাহলে এই ঘটনাটির একটু গভীরে গিয়ে দেখা যাক আসলে ঘটনাটি কি ঘটেছে। আজকে আমি ভিডিওতে ঠিক এমন পয়েন্ট তুলে ধরবো যা ইতিপূর্বে আপনাদেরকে হয়তো অন্য কোনো চ্যানেলে এইভাবে দেখানো হয়নি। চলুন তাহলে শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটির শেষে আমি এমন একটি রহস্য ফাঁস করব যে কথাটি শোনার পরে হয়তো অনেকের গা জ্বালা করে উঠতে পারে। গত 10ই জুলাই ভাঙড় বিজয়গঞ্জ বাজারের পাশে মরিচায় যেতে যে রাস্তা, সেখানে শিরিষতলা ছিল। সেই শিরিষতলাতে চালতেবেড়িয়া অঞ্চলের সভাপতি রাজ্জাক খান নামক একজন ব্যক্তিকে সেখানে স্পটে 5 রাউন্ড গুলি করে এবং তার সাথে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়। ঘটনাটি ঘটার পরেই কাশীপুর থানার পুলিশ সেখানে তড়িঘড়ি পৌঁছে যান এবং তারপরেই সেখানে ভাঙড়ের যে সমস্ত তৃণমূলের নেতারা আছেন তারা ওখানে পৌঁছে গিয়েছিল। সওগাত সাহেব, আহসান মোল্লা, বাহারুল ইসলাম এবং সাবিরুল ইসলাম, এই সমস্ত নেতারা ওখানে সাথে সাথে পৌঁছে যান। কিন্তু ওনাদের যে প্রতিক্রিয়া সেটা দেখে গোটা ভাঙড়ের মানুষ অবাক হয়েছিল। তিনি সেখানে সরাসরি মন্তব্য করে দিলেন ডাইরেক্ট, কোনো দেখার প্রয়োজন ছিল না, কোনো জানার প্রয়োজন ছিল না ঘটনাটি কী কারণে ঘটেছে বা কী জন্য ঘটেছে, এই সমস্ত কিছু দেখার প্রয়োজন ছিল না সওগাত সাহেবের। উনি চোখ দিয়ে দেখেই কিন্তু সমস্ত কিছু বিচার করে দিতে পারেন। তিনি কিন্তু চোখ দিয়ে দেখেই সমস্ত ঘটনার মূল আসামিকে উনি নাম বলে দিতে পারেন। এর জন্য আইন বিচার ব্যবস্থা, আদালতের হয়তো আর কোনো প্রয়োজন পড়ছে না। ঘটনাটি ঘটার পরে সঙ্গে সঙ্গেই সওগাত সাহেব তিনি ডাইরেক্ট অভিযোগের তীর আইএসএফের দিকে ছুড়ে দিলেন যে এই ঘটনাটি সম্পূর্ণভাবে আইএসএফের পক্ষ থেকে সুপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে। কিন্তু সেখানে একই বক্তব্যে সওগাত সাহেবের কিছু দুই রকম কথা শুনতে পাওয়া যাচ্ছে। প্রথমে আমি আপনাদেরকে বক্তব্যটি শুনিয়ে দিচ্ছি। রাজ্জাকদার সঙ্গে আর কি কেউ ছিল? না, রাজ্যে তাও তো বলতে পারছি না এখনো। মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা, নওশাদের মদতের সমস্ত ঘটনা ঘটছে এখানে। দেখুন, তিনি ওখানেই দাঁড়িয়ে বলছেন কি হয়েছে আমরা ঠিক জানি না। ওই ব্যক্তির সঙ্গে, রাজ্জাক খান নামক ওই ব্যক্তির সঙ্গে তার বাইকে কয়জন বসেছিল উনি ঠিক ওটা বলতে পারছেন না, কিন্তু উনি এটা জানেন যে কারা এই হত্যা করেছে এবং এই হত্যার পিছনে কাদের ষড়যন্ত্র ছিল উনি এটা ঠিক বুঝতে পারেন। চলুন তাহলে আমি এখানে আর একটা দুই রকম কথা শুনিয়ে দিই। হচ্ছে ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে। উনি ওনার বক্তব্যের মধ্যেই বলছেন নওশাদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে, অর্থাৎ ভাঙড়ে আইএসএফের কোনো অস্তিত্ব নেই। দেখুন, আমার খুবই 100% আমার বিশ্বাস যে এখানে যারা আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা আছে এগুলো তাদেরই কাজ। কিন্তু যখন একটা হত্যাকাণ্ড হয়ে গেল তখন কিন্তু আইএসএফের অস্তিত্ব ভাঙড়ে ঠিকই চলে আসলো। শুধু তাই নয়, এখানে সওগাত সাহেবের আরও একটি বক্তব্য আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে ভাঙড়ে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা 100%। দলের ভিতরে সেই ধরনের আর এই মুহূর্তে ভাঙড়ে আমাদের এখানকার গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা খুবই বাস্তব। কিন্তু তার বাড়ির লোক সেই মৃত ব্যক্তির বড় ভাই কি বলছে শুনুন। সবাই ওকে ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে, যারা এখানে আইএসএফ করে, যে আইএসএফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে। কিন্তু আমার ধারণা আইএসএফের এটা কাজ না, এটা গোষ্ঠীদ্বন্দ্বের কাজ, তৃণমূলের লোকেরাই ওরা ফোন করে, এটা আমার মত। মৃত ব্যক্তির বড় ভাই কি বললেন যে অন্য সমস্ত বুথে রাজনৈতিক দ্বন্দ্ব হলেও আমাদের বুথে কোনো রকম কোনো রাজনৈতিক হিংসা হয় না, এখানে কোনো রাজনৈতিক মতভেদ নেই। এখানে আইএসএফ, তৃণমূল সমস্ত দলের কর্মীরা একসঙ্গেই বসবাস করেন, একসঙ্গেই খেলাধুলো করেন, একে অপরের সঙ্গে কথা বলেন, কোনো রকম কোনো ঝামেলা নেই। তৃণমূলের দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কিন্তু এই ঘটনাটি ঘটানো। শুধু তাই নয়, এখানে মৃত ব্যক্তির মামি কি বলছে শুনে নেব। এই ব্রিজ নিয়ে সমস্যা ছিল, এই কয়েকদিন শুনছি যে ব্রিজ হবে, নানান রকম আমাদের এলাকার মানুষ যায়, সব গল্প গুজব করে, ওদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে, ইস্যু আছে, এই নিয়ে শুনতে এই এক কেলেঙ্কারি ঘটে গিয়েছে। টাকা ভাগাভাগি নিয়ে এটা হয়েছে। মৃত ব্যক্তির মামির কথা অনুযায়ী যে ঘটনাটি ঘটেছে এটা সম্পূর্ণভাবে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হয়েছে। ভাঙড়ে একটি আপনারা শুনেছেন একটি কাঠের ব্রিজ সেখানে কংক্রিটের হতে চলেছে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একেবারে থানার সম্মুখে। সেই ব্রিজকে কেন্দ্র করে
ভাগাভাগি নিয়ে সমস্যা হয়, সেই সমস্যার কারণেই কিন্তু তাকে হত্যা করা হয়, এমনটি কিন্তু মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে জানতে পারছি। প্রিয় দর্শক, তাহলে কি দেখলেন? আমি আমার ফেসবুক পোস্টে প্রায় একটা কথা বলি যে রাজনীতি আর আইন এই দুটো জিনিস সবসময় হাতির দাঁতের মতো কাজ করে। মানে ওই সামনে দেখাবে এক আর তলে তলে ঘটবে আর এক। এদিকে সরকার সাহেব আপনারা দেখলেন, উনি ওনার বক্তব্যে প্রায়শই বলেই যাচ্ছেন যে ঘটনাটি সম্পূর্ণভাবে আইএসএফের পক্ষ থেকে ঘটানো হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে আমরা যেটা দেখছি যে এইগুলো সম্পূর্ণভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বা ভাগাভাগির কারণে, টাকা পয়সা লেনদেনের কারণে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। কিন্তু নওশাদ সিদ্দিকী ওদিকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আইএসএফের এই ধরনের খুনের রাজনীতি করে না, আর আইএসএফের এই ধরনের খুনের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আর এই ঘটনাটি সম্পূর্ণভাবে যদি সওগাত সাহেবকে তদন্ত করা হয় তাহলে সওগাত সাহেবই হয়তো অনেক কিছু বলতে পারবে। কথাটি হয়তো অনেকটাই এখানেই মিলে যাচ্ছে। গতকালকে আমরা একটি প্রতিবেদনে দেখছিলাম যে সওগাত ঘনিষ্ঠ মোফাজ্জেল মোল্লা, অর্থাৎ মরিচা গ্রামের তার পাশের গ্রামেই মোফাজ্জেল বলে একজন ব্যক্তিকে, তাকে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সন্দেহ করে কিন্তু তাকে তদন্ত করছে। এখনও পর্যন্ত সত্য মিথ্যা সেই ঘটনাটি অবশ্যই পুলিশ ভালো বলতে পারবে। তবে এই ঘটনাকে সন্দেহ করে কিন্তু সওগাত ঘনিষ্ঠকে কিন্তু ধরা হয়েছে, এখানে কিন্তু অন্য কোনো বিরোধী নেতাকে ধরা হয়নি। তবে আমি অবশ্যই বলবো এই ঘটনাটি যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে, আমি তো মনে করি এক সপ্তাহের ভিতরে এই ঘটনার আসল রহস্য পর্দা ফাঁস হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি জানেন, প্রশাসনের কি সেই পূর্ণ স্বাধীনতা দিয়ে, সম্পূর্ণ শক্তি দিয়ে কিন্তু প্রশাসন এই কাজ করতে পারবে? প্রশ্নটা কিন্তু এখানে থেকে যায়। আমরা আজ পর্যন্ত দেখিনি যে পশ্চিমবাংলায় কোনো রহস্য বা কোনো ঘটনা ঘটার পরে কিন্তু সেই রহস্যটা পর্দা ফাঁস হয়ে গেছে। আমরা কিন্তু পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার প্রতি এতটা ভরসা এখনও পর্যন্ত, সেই আরজিকর থেকে আর এখনও এই পর্যন্ত আমরা কিন্তু সেরকম কোনো বিচার ব্যবস্থা এই পশ্চিমবাংলাতে দেখতে পাইনি। তা আজকেও এই যে ভাঙড়ে এই যে ঘটনাটি ঘটেছে, আমার মনে হয় এই ঘটনাটি সম্পূর্ণভাবে দলের ইজ্জত রক্ষার স্বার্থে কিন্তু এই ঘটনাটি চেপে দেওয়া হতে পারে। হ্যাঁ, কথাটি হয়তো আপনাদের শুনলে একটু খারাপ লাগবে, কিন্তু এই ঘটনা কিন্তু আজকে নূতন নয়। বিগত দিন এই ধরনের ঘটনা প্রচুর ঘটেছে, আর দলের ইজ্জত রক্ষার স্বার্থে এই ধরনের ঘটনা কিন্তু ধামা চাপা দেওয়া হয়। তাই যে সমস্ত বন্ধুরা শাসক দলের কর্মী বা শাসক দল করছেন, আপনাদেরকে বলবো আপনারা একটু চিন্তা করুন। আপনি একটা দলের কর্মী, আপনি যদি হত্যা হয়ে যান, আপনার পরিবার আর সঠিক বিচার পাবে না, সঠিক দোষী কিন্তু তাকে আর সাজা দেওয়া হবে না। আপনার লাশকে নিয়ে কিন্তু রাজনীতি করা হবে, আপনার লাশকে নিয়ে রাজনীতি করা হবে। এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনার লাশকে নিয়ে রাজনীতি করা হবে, কোনো ঘটনা কিন্তু সামনে আসবে না। আপনার পরিবারকে কিছু টাকা দিয়ে শান্ত করা হবে এবং দলের ইজ্জত রক্ষার স্বার্থে সমস্ত ঘটনা কিন্তু চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া হবে। তাই জঘন্য রাজনীতি থেকে দূরে থাকুন, নিরপেক্ষ থাকুন, অরাজনৈতিকভাবে ভালো ব্যক্তি হিসেবে নিজের পরিচয় গড়ে তুলুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের কি মন্তব্য, এই ঘটনার আসল রহস্য কি পর্দা ফাঁস হবে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।